Give balanced equation when acetamide is heated with sodium hydroxide. এক্ষুনি তো হয়ে গেল না। অ্যাসিটামাইড মানে কি CH3CONH2, CONH2 মানে অ্যামাইড, তার সাথে CH3 মানে অ্যাসিটা, অ্যাসিটেন, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিডে কি থাকে, একটা CH থাকে। তাহলে এর সাথে দেখো তোমাদের একটু দেখি, NaOH দিলে কি হবে বলো, ওই নাজিয়া বাদ দিয়ে বলো, নাজিয়া বাদ দিয়ে বলো, OH মাইনাস এসে কোথায় অ্যাটাক করবে, মিলিমিলিশে অ্যাটাক করবে। এই OH মাইনাস এসে কোথায় অ্যাটাক করবে, সিতে, বেরিয়ে যাবে কে, তাহলে পড়ে থাকবে কি CH3, বলো পড়ে থাকবে কি, ও কি ওইচই তো হিসেব মতো হওয়া উচিত, কিন্তু আছে কার মধ্যে, বেসের মধ্যে, তাই ONA আর সাথে অ্যামোনিয়া, এটা একটা হলো। তারপরে কোশ্চেন, বেসিক স্ট্রেংথে অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা কি কি আছে, মিথাইলামিন, অ্যানিলিন, মিথাইলামিন, অ্যানিলিন, ইথাইলামিন ইথাইলামিন, আর ডাইইথাইল ইথার। CH3CH2NH2, আর এটা হচ্ছে ডাইইথাইল ইথার। লাস্টের তিনটা ঠিক আছে, এটা বলো ইথারের বেসিসিটি বেশি নাকি নাইট্রোজেনের বেসিসিটি বেশি, কোনটা ভালো বেস, কোনটা ভালো বেস? আচ্ছা এই তিনটের মধ্যে আগে বলো, এই তিনটের মধ্যে বলো না, তারপর ইথারটাকে দেখছি আমরা। বলো, যারা লোন পেয়ার ভালো দিতে পারে তারা বেশ, তো লোন পেয়ার তো সবার কাছেই আছে, কিন্তু বেটার কে দিতে পারবে, সবথেকে বেশি তো ইথাইলামিনটা দেয়। কেন, ওর প্লাস আই এফেক্ট মানে কি, এই কার্বন থেকে ইলেকট্রন ডেনসিটি আসছে, এসে নাইট্রোজেন এখানে এসে জমা হচ্ছে, দুটো কার্বন থেকে ইথাইল ডেনসিটি আসছে, অনেক বড় প্লাস আই এফেক্ট, এখান থেকেও আসছে বাট একটা কার্বন থেকে আসছে, একটু ছোট প্লাস আই এফেক্ট। আর এখানেরটা কি হচ্ছে, উল্টো খেয়ে নিচ্ছে কে, বেনজিন রিং, তাই না, তাহলে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখান থেকে এটাকে 1 বলি, আচ্ছা এটাকে তোমরা 4 বলতে হবে, তাই না, এটা 1 ছিল, ABCD দিয়ে দাও, ABC, আর এটা হচ্ছে D, তো সবচেয়ে বেটার কোনটা, C, গুড, C এর পর কোনটা, A, A তো, এরপর কোনটা, B। আচ্ছা শোনো, যখন বেস হয় মানে তখন কি লোন পেয়ার দিতে হয়, তো DH কে ধরলো, ধরো H কে ধরার পর কি তৈরি হবে, CH3, আচ্ছা C2H5 ধরো, OH প্লাস, আর আবার এদিক দিয়ে C2H5, এইখান থেকে যদি একটা H প্লাস দিয়ে দেয় তাহলে কি তৈরি হবে, CH3 CH2 NH3 প্লাস। বলো তো কার মাথায় প্লাসটা বেশি স্টেবল, যে নেগেটিভ তার মাথায় প্লাস স্টেবল হয় না যে পজিটিভ তার মাথায় প্লাস স্টেবল হয়, কার মাথায় প্লাসটা শোভা পায়, যে নেগেটিভ, যে নেগেটিভ তার মাথায় প্লাস শোভা পায়, নেগেটিভ মানে নেচার নেগেটিভ, তার মাথায় নেগেটিভ চার্জ স্টেবল, যে ইলেকট্রো পজিটিভ তার মাথায় পজিটিভ চার্জ স্টেবল, এটা রেজোনেন্সে ছিল একদম যখন আমরা ক্লাস 11-এ পড়ি। তাহলে বলো তো অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কে বেশি নেগেটিভ, তাহলে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জটা আনস্টেবল না নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জটা আনস্টেবল, তাই জন্য এইটা একদমই H প্লাস দিতে চাই। ইথারের অত ভালো বেসিক হবে না, কোনো দিনই হবে না, ইথারের স্থান সবার শেষে, মানে এটা গিয়ে তোমার ডি দাঁড়াবে যখনই দেবে নাইট্রোজেন এসে। বেসও সবসময় নাইট্রোজেন ঘটিত জিনিস, অ্যামিনস। আমরা তো অ্যালকোহল চ্যাপ্টারও পড়েছি, কোথাও এরকম কোশ্চেন ছিল যে ইথার আর বেসিক এক্সপ্লেন করো, বলেছে কোথাও, বলেন। কিন্তু অ্যামিন চ্যাপ্টারে প্রত্যেকবার বলছে অ্যামিনস আর বেসিক, কেন বলছে, কারণ মাথায় প্লাসটা তাও স্টেবল, কিন্তু অক্সিজেনের মাথায় প্লাসটা একদম্ই স্টেবল না। কি লজিক বুঝে গেছে? ইথার কারোর সাথে রিয়াক্টই করে না, ইথারকে আমরা সলভেন্ট হিসেবে ব্যবহার করি না, যখন আমরা কোনো কেমিক্যাল মানে রিয়াকশন করি দেবে, ইথার, ম্যাগনেসিয়াম ইথার, সোডিয়াম ইথার, যদি ইথার নিজেই রিয়াক্টিভ হতো তাহলে আমি সলভেন্ট হিসেবে ব্যবহার করতে পারতাম। তবে ইথার রিয়াক্টিভই করে, রিয়াকশন করে কনসেন্ট্রেটেড H2SO4 সাথে একমাত্র, আর আদারওয়াইজ করে না রিয়াকশন। তো মাথায় থাকবে, এটা পেয়ে যাবে। তারপরে কোশ্চেন বলো। ইথাইলামিন আর অ্যাসিটামাইড, CH3CH2NH2, এটা হচ্ছে ইথাইলামিন, আর অ্যাসিটামাইড হচ্ছে CH3CONH2। প্রাইমারি অ্যামিন এটা, এটা অ্যামাইড। প্রাইমারি অ্যামিনের একটা টেস্ট আছে না, হিন্সবার্গ দিয়ে সেপারেট করে। প্রাইমারি অ্যামিনের টেস্ট কোনটা মেনলি, গন্ধটা যেটা বাজে পাওয়া যায় বলছিলাম, কার্বাইল অ্যামিন টেস্ট। মানে কি দিয়ে করতে হয়, ক্লোরোফর্ম KOH দিলে কি হবে, এখান থেকে এটা জাস্ট এখান থেকেই ব্যালেন্সিং করে দিই। এটা এক্সামের সময় এরকম ভাবে দেখাবে না, 3 দেখাবে না, 3টে সিএলের সাথে বেরিয়ে যাবে, 3টে KCl হয়, OH 3টে, তো দেখো এখানে একটা H, এখানে দুটো H, 3টে H, তাহলে গুনে গুনে 3টে KCl বেরাচ্ছে, 3টে ওয়াটার বেরাচ্ছে, আর কি পড়ে থাকছে, CH3CH2NC। যে কোনো NC হচ্ছে বাজে গন্ধ, ঠিক আছে, পাঞ্জেন্ট স্মেল। এটা সেরকম কিছু হবে না,
কার সাথে আছে? ক্লোরোফর্মের সাথে। রিয়াক্টই করবে না, কোনো কিছু হবে না। বাট আরেকটা দিয়ে করা যায়, বলতে পারো? একটু আগেই তোমরা করলে, এর ওপরে তুমি NaOH দাও, ওইচ মাইনাসে ধাক্কা দিয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, কিন্তু এর ওপরে দিলে সেটা হবে না। এখানে যেহেতু ডেল্টাটা অনেক বেশি পজিটিভ, এখানে অ্যাটাকটা হবে, অ্যামোনিয়া বেরাবে। এখানে অত সহ্য NaOH দিলে অ্যাটাকটা হবে না। এইখানে তুমি ভালো অ্যামোনিয়ার একটা ঝাঁঝালো গন্ধ পাবে। তাও এটা দিয়ে করে না, এটা বেশি ভালো। কিন্তু স্যার আমাদের মানে এমন একটা টেস্ট দিতে যেটাতে দুটোই রিঅ্যাক্ট করবে, যে দুটো রকম আলাদা রকম প্রোডাক্ট না, এমন একটা জিনিস চুজ করতে হয় যেটা আইদার কালারফুল আর নাহলে স্মেল আছে। এবার অ্যামিনের কম্পাউন্ডগুলোতে কালারফুল বানানো যাবে না, কারণ এটা কিন্তু অ্যারোমেটিক অ্যামিন না। অ্যারোমেটিক অ্যামিন হলে আমি ডায়াজোনিয়াম কাপলিং ফাপলিং করে কালার বানাতাম, বাধ্য হয়ে এখানে স্মেল দিতে হবে। কোনটা বোঝা গেছে? না না, এই যে ক্লোরোফর্ম কেওএইচ দিয়ে যে পরেটা রিঅ্যাক্ট করবে না, এটা দিলে কেটে দেয়। না, কেন কাটবে? কাটার কোনো কারণই নেই। তুমি একটা রিঅ্যাক্ট করছো, একটা না করলেই হলো, একটা ওরকম কিছু না করলেই হলো। দুটোই যদি করে যায় তাহলে আমি ডিস্টিংগুইশ করবো কি করে? ঠিক আছে, একটা করবে আর একটা করবে না, ওটা দেওয়া তো যাবে, তুমি দেবে, এখানে সমস্ত কিছু দেবে, যা যা আছে দেবে, দিয়ে বলবে না এরকম কিছু দেখা যায়নি। কি হবে জানি না, বাট এরকম কিছু হয়নি, এরকম গন্ধযুক্ত কিছু পাওয়া যায়নি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলুন। Nitration of aniline is not possible. Give reason. নাইট্রেশন অন অ্যানিলিন ইজ নট পসিবল, গিভ রিজন। দেখো, নাইট্রেশন করার জন্য আমাকে কি দিতে হবে? নাইট্রেটিং এজেন্ট কি আছে? কনসেন্ট্রেট HNO3 and কনসেন্ট্রেট H2SO4। তো এটা কি অ্যাসিড না বেস? অ্যাসিড। আর এটা কি? তাহলে যখনই আমার এই একটা অ্যাসিড এলো, এই বেসটা কি ওকে ধরে নেবে না চট করে? ধরে নিয়ে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? অ্যানিলিনিয়াম হয়ে যাবে, NH2, আচ্ছা NH3 প্লাস SO4 মাইনাস বা NO3 মাইনাস, যাই হোক একটা হয়ে যাবে, SO4 মাইনাস বা NO3 মাইনাস একটা আছে, তো NO3 মাইনাস লিখছি। তাহলে এটা সল্ট হয়ে গেল। তো সল্ট হলে রিঅ্যাক্টিভিটি থাকবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে ফার্দার রিঅ্যাকশন করতে পারবে না, ওই জন্য রিঅ্যাকশন স্লো হয়ে যায়, স্লো ডাউন হয়ে যায়। তাই নাইট্রেশন ইজ নট আ মানে সুইটেবল মেথড টু পারফর্ম অন অ্যানিলিন, কারণ অ্যানিলিন কি হয়ে যাচ্ছে? অ্যানিলিনিয়াম হয় সল্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ স্টেবল। এটাই তো বলেছিল যে কেন নাইট্রেশন হয় না। এবার এখান থেকে একটা কোশ্চেন আছে, জয়েন্টে আসে, দেখে নাও। তাই বলে কি একদমই হবে না? খুব কিছুটা হবে, অনেক কম হবে, যতটা হওয়া উচিত। ধরো 100% তো হবেই না, 40%, 35% হবে। কি প্রোডাক্ট হবে? একটু পরে তো এটা প্লাস হয়ে গেল, যতক্ষণ প্লাস ছিল না এরা ইলেকট্রন ডেন্সিটি কোথায় দিত? ভেতরে দিত। যতক্ষণ অ্যাসিড আসেনি ততক্ষণ ইলেকট্রন ডেন্সিটি এখানে দিত, মানে মাইনাস কোথায় তৈরি হতো? এখানে আর এখানে। তাহলে তোমরা জানো যারা ইলেকট্রন ডেন্সিটি ভেতরের দিকে দেয় তাদের জন্য মাইনাসগুলো কোন কোন জায়গায় হয়? অর্থতে হয় আর প্যারা পজিশনে মাইনাস হয়। তাহলে বাইরে থেকে যখন NO2 প্লাস জেনারেট করবে, নাইট্রেশনের রিয়েজেন্ট তো এটাই, মানে এটাই তো ইলেকট্রোফাইল, যখন NO2 প্লাস জেনারেট করবে কোথায় আসবে? অর্থতে, আইদার প্যারাতে। কিন্তু এখন কি হচ্ছে, NH3 যেটা প্লাস, সেটা কি আর লোন পেয়ার আছে মাথায়? উল্টো প্লাস চার্জ। তাহলে এবার ভেতর থেকে টানবে না উল্টো? যদি দেয় ইলেকট্রন তাহলে অর্থ প্যারা, যদি টেনে নেয় তাহলে কি? মেটা। যদি দেয় ভেতর থেকে বাইরে থেকে যদি ইলেকট্রন ভেতরের দিকে আসে, ফ্লো করে, তাহলে সেটা অর্থ প্যারা ডিরেক্টিং হয়ে যায়। তাহলে যদি উল্টো দিকে টেনে নেয় তাহলে সেটা কি ডিরেক্টিং হয়ে যায়? মেটা ডিরেক্টিং। তাহলে নর্মালি অ্যানিলিনের ওপর যদি আমি নাইট্রেশন করি, আমি খুব রেয়ার অ্যামাউন্টে মেটা ডিরেক্টিং প্রোডাক্ট পাবো। এই হচ্ছে NH2, এই হচ্ছে NO2। এটা কিন্তু 1 মার্কের MCQ আসতে পারে, লিখে রাখতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন হলো বুঝতে পেরেছো? মাইনাস আই ইন্ডাকটিভ এফেক্ট শো করছে, প্লাস আই তো নেই এখন ওর মধ্যে, মাইনাস আই ইন্ডাকটিভ এফেক্ট শো এর জন্য এটা হচ্ছে, এটা ইট শোস মাইনাস আই এফেক্ট। ঠিক আছে, নেক্সট বলো। আরেকটা বড় সময় ওই সিকোয়েন্স অনুযায়ী বলো সিকোয়েন্স, হিন্টসের কোশ্চেন তাই তো? হিন্টস দেওয়া আছে, বলো। an organic compound A with molecular formula C2H7N C2H7N on reaction with nitrous acid HNO2 gives B on controlled oxidation gives C reduces Tollens reagent to give silver mirror and D AG দিচ্ছে and D দিচ্ছে তাই তো? AG দিচ্ছে and D দিচ্ছে, খুব ভালো কথা। আর কিছু আছে? D reacts with D in the B B এর সাথে আবার D রিঅ্যাক্ট করছে, খুব ভালো কথা। in presence of concentrated sulfuric acid to give a sweet smelling compound E. Identify MCQ. সুইট স্মেলিং জানো কি? এস্টার।
আমাদের সিলেবাসে এস্টারই আছে। HNO2 দিলে কি হয় জানো? অ্যারাইজেশন হয় যদি অ্যারোমেটিক হয়। এখানে তো অ্যারোমেটিক নেই, দুটো কার্বন দিয়ে কি করে অ্যারোমেটিক হবে? ও অ্যালকোহল হয়ে যাবে। তাহলে অ্যালকোহল হয়ে যাবে। তাহলে এই কম্পাউন্ডটা কি কম্পাউন্ড? এন দি অ্যামিন, দুটো কার্বন দিয়ে অ্যামিন কে আছে? ইথাইল অ্যামিন। এটা এ, আর তো কিছু হবেই না, মিলে গেছে। মিলেছে কি? C2H7N, আর ইউ শিওর? C2H7N কি করে হবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, C2H7। তাহলে HNO2 দিলে কি হবে? NH2 টা OH হয়ে যাবে। তাহলে তো এটা ফেটে গেলে। তাহলে এখানে বি যে কম্পাউন্ডটা হচ্ছে সেটা CH3 CH2 OH। এটা শর্টকাট কি এরকম ভাবে দেখাতে পারি আমরা, N ডাবল বন্ড OH। তো HNO2 এরকম ভাবে লেখা যায়। তাহলে ফার্স্টে কি বেরোচ্ছে এখান থেকে? জল। জল বেরালো। তারপর দেখো নাইট্রোজেন গ্যাস দেখতে পাচ্ছ, বেরালো। তাহলে কি পড়ে থাকে? CH3 CH2 OH পড়ে থাকে না? হলো সেটা। তারপর কন্ট্রোল অক্সিডেশন করেছি, মানে ফার্দার করবো না, মানে পুরোটা করবো না, হাফ করবো। হাফ করলে কি হয়? অ্যালকোহল থেকে যদি অর্ধেক করি তাহলে অ্যালডিহাইড হবে। তাহলে অ্যালডিহাইড মানে কি হবে? CH3 CHO। CH3 CHO এর মধ্যে টোলেন্স হয় আমরা জানি। টোলেন্স কি করে? এখান থেকে অক্সিজেনটাকে ডোনেট করে। টোলেন্স একটা কি? অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট। আগে তুমি বলছিলাম টোলেন্সটা কি এজেন্ট? +1 অক্সিডেশন স্টেটে আছে, তাহলে অক্সিডাইজিং এজেন্ট। উল্টো করতে পারি, এর কাছে অক্সিজেন আছে, তাহলে যারা অক্সিজেন ডোনেট করে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এই অক্সিজেনটাকেও ডোনেট করে দেবে কোথায়? অ্যালডিহাইডের উপর। অ্যালডিহাইডের মধ্যে অক্সিজেন ঢুকে গেলে কি তৈরি হয়ে যাবে? CH3CO। তাহলে কি এটাই হচ্ছে আমার কম্পাউন্ড ডি। আর সিলভার তো তৈরি হচ্ছে, এই যে দুটো সিলভার তৈরি হচ্ছে, বুঝতেই পারছো। তাহলে এই যে ডি এখানে লিখি, তাহলে এটাই তো বলেছিল CH3 তাহলে তো ওটা স্ট্যান্ডার্ড। COOH। আর বি কোনটা? CH3 CH2OH। এবার এই দুটোর মধ্যে রিঅ্যাক্ট করলে কি হবে? এস্টার তৈরি হবে, অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড। এখান থেকে অ্যালকোহল থেকে আমি নিয়ে নিচ্ছি H, আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে নিয়ে নিচ্ছি OH। যদি বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকছে? CH3 CH2 CO CH3। হয়ে গেল এস্টার। দ্যাট ইজ ইট। এস্টারটার নাম বলতে পারবে কেউ? একটা ভুল হয়েছে, এটা ওটা দিতে মিক্স করে দিয়েছে। বলো এস্টারটার নাম কি? বলো। দুটো কার্বন দিয়ে এস্টার না? তাহলে কি? ইথানোয়েট। এই যে দুটো কার্বন দিয়ে এস্টার, এটাকে সহজভাবে আঁকলে এরকমভাবে আমি উল্টো করে ফেলেছি, CH3CO ও C2H5, তাই তো? তাহলে ইথানোয়েট কি? ইথানোয়েট, ইথাইল ইথানোয়েট। তাহলে নাম কি? আরেকটা নাম হতে পারে, এই ইথানোয়েটের জায়গাটাকে অ্যাসিডেটও বলা যায় দুটো কার্বন হলে। তাহলে এটা আরেকটা নাম হচ্ছে ইথাইল। এটাই আমার ই কম্পাউন্ড। ইস্টার, হ্যাঁ কেন হবে না? আর নেই তো? আর কিছু আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এর মলিকুলার ফর্মুলা হচ্ছে C3H7ON। C3H7ON। ওকে, দেখতে পাচ্ছ? NaOH আর হিট দিবে। NaOH আর হিট দেবো, শুধু এই NaOH আর হিট। ওকে, অ্যামোনিয়া প্লাস B তৈরি হবে। অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তার সাথে বি তৈরি হচ্ছে। ঠিক B এর আছে, উপরে H3O প্লাস দিলে C হয়। বি এর উপরে H3O প্লাস দিলাম, সি হলো, C যেটা একটা অ্যাসিড। যেটা একটা অ্যাসিড। সি ইজ আ অ্যাসিড, ইজ অ্যান অ্যাসিড। ওকে, এবার A এর উপরে ব্রোমিন KOH দিলে E হয়। Br2KOH দিলে ই হয়। গুড। E এর উপরে ক্লোরোফর্ম KOH দিলে F হয়, যার ব্যাড স্মেল আছে। ক্লোরোফর্ম KOH দিলে এফ হয়, এফ হয়, তাই তো? ব্যাটসম্যান। আর A তে P2O5 দিলে D হয়। এতে P2O5, দিলে D হয়। P2O5 দিলে ডি, ডি এখনো হয়নি, তাই তো? এতে D তে H3O প্লাস দাদা দিলে আবার C। হ্যাঁ হ্যাঁ, ডি হয়। ডিতে আবার দিচ্ছ H3O প্লাস H2O প্লাস CC। সি। এটা দেখে সবাই পালিয়ে যাবে, ওইটা দেখেই পালিয়ে গেল, কিন্তু পারলে এগুলো আমার পক্ষে সম্ভব না। শুরু করবো সেটাই তো বুঝতে আচ্ছা, পারছি। তোরও একটা জায়গা থেকে শুরু করতে হবে, সেটাই ধরতে পারো কোন জিনিসটা তোমার চেনা লাগছে এখানে। ব্রোমিন KOH। ব্রোমিন কেউই চেনা লাগছে। ব্রোমিন কেউই হফম্যান ডিগ্রেডেশন না? তার মানে অ্যামাইড ছাড়া তো তোমার কাজ হবে না। তাহলে তুমি এ চিনে গেলে, ইও চিনে গেলে, কি করে হলো? নিশ্চয়ই এ একটা অ্যামাইড, এটুকু তো বুঝতেই পারছো। তাহলে এটা কি অ্যামাইডটা কি? তিনটে কার্বন দিয়ে অ্যামাইড, তিনটে কার্বন দিয়ে অ্যামাইড মানে সি 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 নিলাম, সিও NH2। স্ট্রাকচারটা এভাবে কি করে জানলাম? অ্যামাইড তো, অ্যামাইড তো সিও NH2 হতেই হবে।
বাকি দুটো কার্বনকে তুমি কোথায় দেবে? একটার সাথে একটাই তো দিতে হবে, আর কোথায় দেবে? অ্যামাইড তো আমার বুঝেই গেলাম, অ্যামাইড ছাড়া তো বিআর2 কি ওই হফম্যান ডিগ্রেডেশন হয় না। এটা হফম্যান ডিগ্রেডেশন, তো হফম্যান ডিগ্রেডেশন কার ওপর হয়? অ্যামাইডের ওপর হয়। অ্যামাইড মানে CuNH2 চলে গেল একটা সি, তাহলে আর দুটো সি আছে। দুটো সি নিশ্চয়ই নাইট্রোজেনের সাথে থাকবে না, কার্বনের সাথেই তো থাকবে, কারণ CuNH2 বলেই তো গ্রুপটা হয়ে গেছে। আমি তুমি এ তো চিনেই গেলে, তাহলে আমি ইটাও চিনে যাবো। এ যদি চিনে যাও, ই চিনে যাবে। কি ইতে কি হবে? একটা সিও কম হবে, তাই তো? বিআর2 কে দিলে কি হয়? একটা সিও উঠে গিয়ে অ্যামিন হয়। তাহলে ই কম্পাউন্ডটা কি? এখান থেকে একটা একটা করে লিখি। ই কম্পাউন্ডটা তাহলে কি? CH3 CH2 NH2 হয়ে গেল। আচ্ছা, ই এর সাথে CHCl6 ক্লোরোফর্ম, এই রিঅ্যাকশনটা কি বলে? কার্বাইলামিন রিঅ্যাকশন। আইসোসায়ানাইড তৈরি হয়। যতগুলো কার্বন ছিল ততগুলো কার্বন দিয়েই আইসোসায়ানাইড তৈরি হলো। তাহলে এফটা কি হচ্ছে? এখানে লিখেছি। এফটা তাহলে কি হচ্ছে? CH3 CH2 N হয়ে গেল, এফ হয়ে গেল। তাহলে এদিকে এফ পেয়ে গেছো, ই পেয়ে গেছো, এ পেয়ে গেছো। এ থেকে P2O5 দিচ্ছ, ডি হচ্ছে। এ কোথায় গেল? এটা P2O5 এ জানো কি হয়? জল বেরিয়ে যায়। P2O5 জল টেনে নেয়, ঠিক আছে? ফসফরাস পেন্টক্সাইড জল তুলে নেয়। তাহলে জল তুলে নিলে কি থাকবে? CN। ভেরি গুড। তাহলে CH3 CH2 CN, তাহলে তুমি ডি পেয়ে গেছো, তাই তো? ডি এর উপরে H2+ দিতে বলেছে, তার মানে এর মধ্যে কি ঢুকবে? জল ঢুকবে। এর ভেতরে সায়ানাইডের ভেতরে যদি জল ঢোকে কি হয়? জলের OH আবার OH মানে কি? দুটোও তো ঢুকবেই। তাহলে দুটো কার্বন দিয়ে দুটো মানে কি? COOH। তাহলে এখান থেকে তুমি ডিটা পেয়ে গেলে কি? CH3 CH2 C, দুটোও তো ঢুকবেই। তাহলে এটা হচ্ছে আমার সি। এখন এ পাশটা বাকি, তাই তো? এই যে এ কম্পাউন্ডার আছে, তার উপর দিয়ে শুধু NaOH দিয়েছো। NaOH এর ভেতরে OH মাইনাস আছে, তো OH মাইনাস এসে কোথায় ধাক্কা দেবে? এটা কিন্তু OH মাইনাস এসে কোথায়? সিতে ধাক্কা দেবে। এই বন্ডটা খুলে বেরিয়ে যাবে। তাহলে অ্যামোনিয়া গ্যাস বেরাবে, তাই বলেছে অ্যামোনিয়া গ্যাস বেরায়। তাহলে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে গেলে আর কি পড়ে থাকে? OH-টা পড়ে থাকে, তো তাহলে এই তো সেই বিটা যেটার সাথে OH-টা পড়ে থাকবে। কি কথা বোঝা গেছে? তাহলে CH3 এখানে রেড দিয়ে করছি, শুধু এখানে OH ঢুকেছে কি, তাই তো? তাহলে কি? CH3 CH2 CO কি লিখবে বলো? OH। কিন্তু OH ডাইরেক্ট লেখা যাবে না। কেন লেখা যাবে না বলো? এটা একটা অ্যাসিড, কিন্তু দিচ্ছ তুমি কি এর উপরে? NaOH, সল্ট হয়ে যাবে না? তাহলে এটা O Na+ হলো। এটা হচ্ছে আমার কম্পাউন্ড বি। বি এর উপরে HCO+ দিয়েছো। HCO+ দিলে কি হবে? এই সল্টটা আবার অ্যাসিড হয়ে যাবে। এই সল্টটা অ্যাসিড হয়ে গেলে এই যে CH3 CH2 COH। 15 নম্বর দেওয়া উচিত এটা। এত বড় কোশ্চেন দেয় না ন্যাচারালি। কল A B C D E F, তো এফ মানে তো 6 নম্বর হয়ে গেল। যদি হাফ করে দাও 3। অ্যানিলিন মানে কি? বেঞ্জিনের সাথে কি আছে? NH2। এর সাথে CH3 আর কিছু দেয়নি? পিরিডিন টিরিডিন না, কিছু বলেনি? কিছু মানে এর সাথে একটা বেস দিতেই দিতে হয়। এটা বেস দিতে হয়। কেন দিতে হয়? শোনো, যে কোনো বেস, পিরিডিন দিতে পারো, আর ডাইলুটে নেমে দিতে পারো। ফিডার কাপটার মধ্যে না, এর সাথে যে লোন পেয়ার আছে সে কি প্লাস কি মারবে? তো ধাক্কা প্লাস কি আছে? তাহলে এটা কি যখন এখানে অ্যাটাক করবে, এখান থেকে Cl বেরোবে। তাহলে Cl মাইনাস, এখান থেকে H+, তাহলে HCl বেরোচ্ছে। HCl যতবার রিঅ্যাকশন হবে একটা করে HCl বেরোবে। যত মোল রিঅ্যাক্ট করবে এটা, তত মোল করে HCl তৈরি হবে। তো সেই HClটা তো আবার অ্যানিলিনের উপর বসে যেতে পারে, যেগুলো আনরিঅ্যাক্টেড অ্যানিলিন। তাহলে সল্ট হয়ে যাবে, অ্যানিলিনের রিঅ্যাক্টিভিটি নষ্ট হবে। তাহলে HClকে তাড়াতে হবে, তো ওই জন্য একটা বেস দিতে হবে। বেসটা পিরিডিন ন্যাচারালি, ঠিক আছে? পিরিডিন না দিলে কি হবে? 100টা মলিকুলের মধ্যে যে এখান থেকে 20টা NH2 রিঅ্যাক্ট করবে, 20টা HCl তৈরি হবে। সে বাকি 80টা মলিকুল তো এখন রিঅ্যাক্ট করতে হবে, তাদের 20টাকে নিউট্রালাইজ করে দেবে। তাহলে সবসময় তুমি 50% প্রোডাক্ট পাবে। কিন্তু তুমি যদি 100% প্রোডাক্ট চাও, তাহলে তোমার HCl যেটা তৈরি হচ্ছে সাইড দিয়ে, সেটাকে তাড়াতে হবে। ওর জন্য বেস দিতে হবে। লজিকটা বোঝা গেছে? ওই দুটো তোমার সল্ট তৈরি করবে। তাহলে HClটাকে তো পিরিডিনই খেয়ে নিল, ওর সাথে সল্ট তৈরি করবে, অ্যানিলিনকে ফের ছেড়ে দেবে। পিরিডিন ওর থেকে স্ট্রং, তাই পিরিডিনের সাথে সল্ট তৈরি করবে, অ্যানিলিনকে ছেড়ে দেবে। কি লজিকটা বোঝা গেছে? অ্যানিলিন তাহলে দিব্যের সাথে রিঅ্যাক্ট করে যাবে। তাহলে আমার প্রোডাক্ট কী হবে? বেঞ্জিনের সাথে বলো প্রোডাক্ট, বেঞ্জিনের সাথে NH, এটা নাম কি? এটা কি বলে দেখো? আগের দিন বলছিলাম অ্যানিলিনের সাথে CO থাকলে অ্যানিলাইড বলে। ওখানে দেখুন, দেখতে হবে
অ্যানিলিনের সাথে সিও থাকলে সেটা কি বলে? অ্যানিলাইড। আর এখানে কি আছে? CH3, তাহলে নাম কি? অ্যাসিট্যানিলাইড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে বলো?